আজকে সকালের সমস্ত কাজবাজ সেরে দেখো এদিকে স্নানও সেরে নিয়েছি। সকালের দিকে ছিল বৃষ্টি, তো সবে দেখো আমাদের উঠোনের জলটা মেরে দেওয়া হয়েছে, উঠোনটা মাত্র শুকিয়েছে। কিন্তু দেখো এখনও সেরকম বর্ষায় শুরু হয়নি, তাতে আমাদের উঠোনের অবস্থাটা দেখো একদম কীরকম যেন জেলির মতন শ্যাওলা হয়ে এত পিছলা হয়েছে, মানে পা আটকানো যায় না। তো অনেক কষ্টে ওইদিকে দূরের থেকে আর কি পা ফেলে আর কি ড্রেসগুলো শুকোতে দিলাম। আর এই দিকে সকালবেলা একটু রুটি ভোজের আয়োজন করেছি, তো আটাটা ওইদিকে টেকনি করে নিলাম, নিয়ে এইদিকে আজকে দেখো একটু কাজটা উল্টো করে করছে। আগে আজকে আলু ভাজা করে নিচ্ছি, তারপর রুটি বানাবো। অন্যদিন রুটিগুলো ভেজে পরে আলু ভাজা করতে করতে রুটি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। আর এই দিকে সোনা দেখো আমাদের লিটিল বেবি, মানে প্রত্যেক দিন আমি যেদিনই রুটির কাজ শুরু করব না কেন রুটি বানানোর, ও মানে ওই দিনে ও এরকম করবে, রুটির দলাগুলো নিয়ে এই যে দেখো ওইদিকে রুটি বানাচ্ছে। এতক্ষণ তো রুটি বেলনাটা দিয়ে করছিল, তা আমি ওটা নিয়ে নিলাম, এখন হাত দিয়েই দেখো বানাচ্ছে। তুমি কেন কাকিমা বলো? ও তুমি আসছো বাবা স্কুল থেকে? ওলে বাবা লে, দাঁড়াও 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 দাঁড়াও। ওই যে মা মাটা আমাকে ভয় দেখাচ্ছে। তাই মামা? হ্যাঁ ভয় দেখাচ্ছে? সত্যি করে বললো, মিথ্যে বললো না। ঢুকে আমি ভয়তে ঢুকছি ব্যাংকের টনতে। এ কি বলে রে, এগুলো ভালো করে বলে না। মাস্টার তোমাকে কি জিজ্ঞেস করছে? আজকে ওই যে সোনা কাকিমা স্কুলে গেছে ওর দিদির সঙ্গে, ওই যে স্কুল থেকে যে আসলো। বলছে স্যার স্যার বলতেছিল যে কে রে বেঞ্চের তলে। তুমি বেঞ্চের নিচে ঢুকছো মাস্টারকে দেখে? কে রে এরকম করছে। তো মা বিরে মাস্টার আসছে, দিদি আমার ভয় না তাই এরকম করছো? বেঞ্চের তলে ঢুকলো, স্যার বলে কি কে রে বেঞ্চের তলে হাম্মা মাম্মা এমন করছে, তো আমার ভয় পাইছে ও। তাই কিছু জিজ্ঞেস করে নাই? নাম টাম কিছু জিজ্ঞেস করে না? জিজ্ঞেস করে নাই? না শুধু এইটুকু, আর কিছু বলে নাই? না। আর ও আর কি কি দুষ্টুমি করছে? বেঞ্চের উপরে উঠে একবার, নিচে নামে একবার। তুমি কেন বলছি বাবা বেঞ্চের উপরে উঠবা না, ওখান থেকে পড়ে গেলে ব্যথা লাগবে। একবার ওগুলো শোয় তো একবার বসে, পড়াশোনা করতে হয়। একবার শোয় একবার বসে। হ্যাঁ তুমি এখন বলো, তোমার আজকে প্রথম দিন, তুমি স্কুলে গেছো দিদির স্কুলে, তোমার কেমন লাগছে স্কুল? ভালো লাগছে। কালকে যাবা আবার স্কুলে? কালকে ঠিক আছে। স্কুলে নেই। কালকে আমাকে ব্যাগ কিনে দিবা। হ্যাঁ। আর ব্যাগে বই থাকবে, খাতা থাকবে, ওরে বাবা, কলম থাকবে, ইস, চাচাইয়া থাকবে। আমি রাখবো। চাচাইয়াটা কি? এতগুলো আমার খাতা বই থাকবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, চাচাইয়াটা কি? আরে চাচাইয়াটা কি বাবা, তুমি জানো? নেকা নেকা। হ্যাঁ লেখা লেখা। কোনে হ্যাঁ তারপর? ওই যে করো। মানে রুল চাচা? ও রুল চাচাটা ওইটা চাচাইয়া। ও যাও তুমি যাও, আমি কাজ করতেছি, তোমার কথা শুনে আমার পেটে। হ্যাঁ বলো। ইস, কানে কানে বলতে হয়। রুল চাচা এতক্ষণে মনে পড়ছে, এখন কানে কানে বলবো। হ্যাঁ 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 ওরকম করে রুল চাচা। যাও এখন বাইরে গিয়ে খেলো, যাও। ও ওইটা আবার হাঁচি দেওয়ার কোন স্টাইল? কাশি হাঁচি দুটো একসাথে? যাও এখন খেলো, যাও। ওই যে আমি ছাগল নিয়ে এসি বাবা, রোদ্রে একদম ভ্যা ভ্যা করতেছে। স্কুলে গিয়ে তাহলে আজকে ভালোই তামসা করছে না? মাস্টারকে দেখে বেঞ্চের নিচে ঢুকছে, তাহলে ভাবো কি করছে। আস্তে। আজকে আমাদের দুপুরে রান্না লেট হয়ে গেল, তো এখন বাজে প্রায় 2টো। তো এদিকে আমার মাত্র ভাত হয়েছে, এখনো সবজি দেখো এই যে এখনো কুমড়োর ডোগা ওইভাবেই পড়ে রয়েছে, কাটারের সময় হয়নি। মানে ভাত বসে দিয়ে এদিকে রসুন পেঁয়াজ এগুলো রেডি করতে করতে এদিকে সবজি কাটাই হয়নি, তাতেই ভাত হয়ে গেছে। আজকে একটু মাংস খাবো আমরা, এই মাংসটা অনেক দিন পর আজকে খাচ্ছি, না কমপক্ষে না হলেও অনেক দিন হবে, তাই না গো? হ্যাঁ এক বছর থেকে আমরা এই পায়রার মাংস খাই না, কবিতরের মাংস। তো আজকে তোমার দাদাভাই 2টো কবিতর নিয়ে আসছে, এই কবিতরের মাংস খাওয়া হবে। আর তারই জন্য এত এই যে রসুন পেঁয়াজ এগুলো আর কি, এগুলো খোসা ছাড়াতেই আমার এদিকে ভাত হয়ে গেছে, অনেকটা সময় লাগলো। তাছাড়া এমনিতে তো অন্য কোনো সবজিতে এত রসুন পেঁয়াজ আমরা ইউজ করি না আর কি, খাই না। তো এবার চলো তোমার দাদাভাই এদিকে মাংসটা রেডি করতে করতে কেটে আমি এদিকে শাকটা কেটে বেছে নেই। কিলো
ভেঙে গেছে ডাল ইয়েটা পড়ে গেছে। ও, ভালো করে ঢুকায় না, একটু বেশি করে ঢুকায় না। ওটা উনুনের মধ্যে যদি পড়তো কি তো। তো মাংস রান্না করার আগেই দেখো আমি কুমড়ো শাকটা করে নিচ্ছি। আর আজকে কুমড়ো শাকটা কিন্তু দেখো ডালের বড়ি দিয়ে রান্না করতেছি। ডালের বড়ি দিয়ে তো লাউ শাক খেয়েছে, কিন্তু কুমড়ো শাক কোনো দিনও খাওয়া হয়নি। আজকে ফার্স্ট টাইম রান্না করছি। খেয়ে দেখতে হয়, তাই না? না খেলে এরকম করে বুঝবো যে কেমন লাগে। সবসময় একই রকম সবজিটা খেতে ভালো লাগে না, তো এই জন্য একটু ডালের বড়ি দিয়ে আজকে ভাবলাম যে আলাদা কিছুই করা যাক। লাউ শাক এই সিজনে এখন পাওয়া যায় না, আছে একেবারে যে নেই তাও না। আমাদের ওই বড় জায়ের বাড়িতে আর কি, ওই বড়দিদের বাড়িতে লাউ শাকের গাছ আছে এখনও। চলো এই সবজিটা হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই এই যে মাংস কেটে একদম সুন্দর করে ধুয়ে পিচ করে মানে ছোটো ছোটো টুকরো করে একদম রেডি করে দিয়েছে। এখন শুধু শাকটা নামিয়ে মাংসটা বসিয়ে দেবো। এদিকে এই যে পেঁয়াজ টেয়াজ কেটে রেডি করেছি। তো প্রথমে দুধ কচু আর আলুগুলো ভেজে নিচ্ছি। পবিত্রের মাংস খেলেই তো তোমরা জানো মাংসের মধ্যে এই দুধ কচুটা থাকবে, আর না হলে কলার মুখোশ দিয়ে আর কি খাই। তো কলার মুখটা এখন মানে কি বলি, পাওয়াই যায় না খুঁজলেও। তো এই জিনিসটাই কিন্তু যেখানে সেখানে পাওয়া যায়, মানে প্রত্যেকের বাড়িতেই কম বেশি আর কি থাকে। আমাদের বাড়িতেও এখন হচ্ছে, তো আমাদেরগুলো এখনও অতটাও বড় বড় হয়নি, মোটা মোটা। তো পাশে এক বাড়ি থেকে নিয়ে আসছে। তো দেখো এগুলো হালকা একটু ভেজে নিচ্ছি, সাথে আলুগুলো একবারে দিয়ে দিয়েছি। এই জিনিসটা দিয়ে মানে দারুণ লাগে কবুতরের মাংস খেতে। আর মাংসটাও আজকে দেখো দুটো কবুতরের মাংস, অনেকগুলো মাংস হয়েছে। সেই সুন্দর দেখা যাচ্ছে গো। তুমি কি বললে কালার মনে হয়? এখানে গরম মশলাটা বাড়িতে রাখছি। কোনটি কি হলো? কোনটিটা যে হারাই গেল আমার কই? কোনটি কোথায় রাখলা এখন তুমি? ওই যে তো চলো আমাদের রান্না বান্না কমপ্লিট। রান্না করেই এখন খাইতে লাগবে, লেট হয়ে গেছে। এখন আমরা অনেকটাই তাড়াতাড়ি খাই, কিন্তু আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। ঠান্ডার দিন হলে এরকম গরম গরম রান্না করে খাইতে কিন্তু বেশ ভালো লাগে বলো, কিন্তু গরমের দিনে মনে হয় যে সব কিছু একদম ঠান্ডা হয়ে থাক, তারপর খাইতে ভালো লাগে। টেস্ট করে নেবে লবণটা। আর যা হয়েছে খাওয়ার সময়, আর কোনো টেস্ট নাই। লবণ কম হলে, লবণ কম হলে নিয়ে খাবা। তুমি তো জানো মাংসের তরকারি আমার চঞ্চলা না ভালো লাগে না। লবণ কম তরকারি আমার মাংসের অন্য তরকারিতে লবণ কম হোক কোনো যায় আসে না আমার, নিবও না লবণ, কিন্তু মাংসের তরকারি লবণ কম হলে ভালো লাগে না। ওই নমক তরং গরম, এদিকে আসো। নমক তরং গরম লাগাইছে একজন। দেখো ফাইনালি কালারটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। সুপার ডুপার, সুপার ডুপার, মানে সেই সুন্দর দেখেই লোক লাগতেছে। লাল লঙ্কার ঝাল, কাঁচা লঙ্কার ঝাল, গোলমরিচের ঝাল, সব কিছু আছে। ভালো তো হবেই। খেয়ে দিয়ে একটু গেছিলাম মাঠের ওইদিকে। তো এই শাড়িটা কালকে পরেছিলাম, তো শাড়িটা আজকে ধোয়া হয়নি। তো ভাবলাম যে অনেক দিন থেকে শাড়ি তো পরা হয় না, আর বিকেলে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা পড়েছে, মানে বৃষ্টি আসবে আর কি, এরকম একটা ওয়েদার হাওয়া দিয়েছে আর কি ভীষণ। তো এর জন্য শাড়ি পরে হাঁটতে হাঁটতে ওইদিকে গেলাম মাঠের ওইদিকে। তো এইদিকে বাবরে বাবা, এই যে আমার এই কবিতরের মাংস খেলেই জানি না কেন এরকম হয়, মানে এত পরিমাণে পেট ব্যথা শুরু হয়, খাওয়ার পরে পরে হয় না, কিছুক্ষণ পরে শুরু হয়। এই যে ওইদিকে গেছিলাম, আস্তে আস্তে হঠাৎ করে যে পেটটা ব্যথা করা শুরু করলে, এখন মানে ভালোই ব্যথা করতেছে আর কি। খুবই খারাপ লাগে এরকম করে পেট ব্যথা করতে। আমাকে অনেক দিন থেকে খাই না, 1 বছর থেকে আজকে খেলাম, হয়তো এখন আর ওরকম হবে না। মানে কবিতরের মাংস খেলেই এরকম হয়, জানি না কেন এরকম হয়, অন্য মাংস খেলে কিন্তু এরকম হয় না। কি পাইছো? বল পা নাই? আমি খুঁজবো, আলা কান্না করতে লাগবে না। জিনিস কোথায় রাখো মনে রাখতে পারো না, আমি খুঁজে আনবো। আলাই
ওর হারিয়েছে বল, দেখো কিরকম, কোথায় রাখছে বলতে পারে না, এখন পাচ্ছে না, কিভাবে বেয়া বেয়া করে কান্না করতেছে। চলো আমি চেঞ্জ করে নেই। আর এতদিন পর মাংস খেলাম, ভাবলাম যে তোমাদের দাদাভাই, আমার তো খাওয়া না খায় একই সমান, আমি তো যে কোনো মাংস খেলেই খাই ওই একটুখানি, কিন্তু তোমাদের দাদাভাই অনেকদিন পর খেলে ভাবছিলাম যে ওর রুচিটা একটু হয়তো অন্যরকম থাকবে। ও ইস রে, হায় রে আমার সোনার দালা রে, কত যে আদর করতে লাগে সারাদিন নিয়ে। আচ্ছা আমার সোনা পাখি, এটা আমার বাবা পাখি, বাবা শোনা আমার, কান করে না কুকু বাবা না তুমি আমার। দেখো সবাই সামনে আদর করছে, দেখছো? তুমি আমার টেকো বাবা, টেকো বাবা, তুমি আমার টেকো বাবা। তো তোমাদের দাদা ভাইও মানে আমাদের যখন অনেকগুলো কবিতা ছিল তখন কিন্তু প্রায় মানে প্রত্যেক মাসে মাসে আমরা কবিতা খেতাম, অনেক বেশি আর কি কবিতার খাওয়া হয়ে গেছে। তার মাঝখানে কতগুলো বাচ্চা আর কি ছোটো ছোটো হয়েছিল, ওগুলো খেতে খুব একটা কিন্তু ভালো লাগতো না। ওগুলো খেয়ে তোমাদের দাদা ভাইয়ের মনের ভিতরে এমন একটা আর কি ঘৃণা ঢুকে গেছে, মানে অরুচি আসছে আর কি এমন মনের মধ্যে একটা। পাক্কা 1 বছর পর কবিতারে মাংস খেলাম, তারপরেও একদমই মানে আজকে তোমার দাদাভাই একবার খেয়েছে, এখন বলছে রাত্রে আর খাবে না, এখন শুধু ওই যে কুমড়োর তরকারি করেছি ওইটা দিয়ে নাকি খাবে, একটু পেঁয়াজ টাজ কেটে রেখে দিতে বললো। তো বাড়িতে নেই, কোথায় যেন গেছে, এরকম করে আর কি বলে গেল। মানে একবার খেয়েছে তাতে বলছে না ভালো লাগেনি, মানে ওর মাংসটা পছন্দ হয়নি, মাংস তরকারি মানে মাংসের তরকারি ভালো হয়নি এমনটা বলেনি, বলছে যে মানে ও যখন মাংসটা আর কি কবিতরের কাটছিল তখনই নাকি ওর মাংসটা দেখে মনটা কীরকম হয়ে গেছে, মাংসটাই পছন্দ হয়নি বলে কীরকম যেন, এর জন্য খাবে না। না শোনা, বই পড়ে তো সেই একদম তাল দিচ্ছ, এখন বইগুলো গুছাও তো, বিছানাটা রেডি করে ঝেড়ে। বই বল পাও না, আমি খুঁজে নিয়ে আসি না, রাগ করো না, কানো করো না। আজকে সোনা দুপুরবেলা ঘুমায়নি, মানে ওকে যদি আমি ঘুম পাড়িয়ে দেই তাহলেই একমাত্র ঘুমাবে, আজকে ঘুম পাড়িয়ে দেইও নি, আর ঘুম পায় তারপরেও একদম টুলু টুলু করে ঘোরে। আজকে আমি এদিকে একটু যে মানে আজকে রান্নার আগে ব্লগের কাজ মানে সেরেছি, তারপরে রান্না করেছি, এর জন্য এদিকে ও স্নান করাও হয়নি, ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়নি। আর যদি ব্লগের কাজ পরে করে আগে রান্না বান্না করি তাহলে ও স্নান রান্না বান্না আমার সব কিছু সঠিক টাইমে হয়, আর ব্লগের কাজ আগে করলেই যে সব গড়বড় হয়ে যায়। তো চলো ওগুলো গুছিয়ে নাও, আমি চেঞ্জ করি, বইটা গুছাও বাবা। একটুখানি বই নিয়ে বসলো, দুপুরে হয়েছে ঘুমায়নি না, একদম ঝিমাচ্ছে ঘুমের জন্য। আর আজকে মাংস খাওয়া হয়েছে, এই জন্য আজকে আর দুধ খাওয়া হবে না, আজকে দুধটা এই যে গরম করে রেখে দিচ্ছি, এটা কালকে সকালে খাবো। বাবা ধরে না, ধরে না, এই ধরে না, ছোড়ো, পড়ে যাবে দুধ। রোজ দুধ নেওয়া হয়, তো মাঝখানে 1 দিন 2 দিন না নিলে ওটা মানে হিসেবটা একটু অন্যরকম হয়ে যায়, গড়বড়, এর জন্য নিয়েছি। এটা ভেঙে যাবে, দেখো তো কীরকম, এখনই দুধগুলো পড়ে যেত। হ্যাঁ বাড়াই দিছে, তো আজকে খাবো না, কালকে না 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 গ্যাস বেরোবে বাবা, কালকে খাবো। চলো আসো, জুতা পরো। কতটুকু একটু মাংস খাইছি না খাইছি, তোমাদের দিদিভাই দেখো আজকে পেট ব্যথা করতেছে। আজকে মানে কি যেদিনই তো বললাম পায়রার মাংস খাই সেদিনই এরকম হয় ওর, আমার তো কোনো প্রবলেম হয় না, কিন্তু আমারও এখন পায়রার প্রতি মানে শুট করে না কেন জানি আমাকে পায়রার প্রতি আমারও লোভ কমে গেছে। আগে তো পায়রার মাংসের প্রতি খুব মানে ভীষণ লোভ ছিল, আর আমার খাওয়া দাওয়ার প্রতি বেশ রুচিও ভালো, তোমরা জানো আগে থেকেই আমি কিছু একটা হলেই ভালো খাওয়া দাওয়া হয়ে যায় আমার। বাবা আর খাবো না ওইগুলো মাংস টাংস। আর আমি একটা জিনিস আর কি বুঝতে পারছি যে একদম ফ্রেশ, যেটা একদম এমন একটা পায়রা হবে যেটা বাচ্চাটা এরকম হবে যে একদম কোনো রোগ নেই কিছু নেই, একদম একদম চেহারা বেহারা সব দিক দিয়ে যখন একদম পারফেক্ট একটা বাচ্চা হবে, সেটাই একমাত্র খেয়ে সবচেয়ে বেশি স্বাদ পাওয়া যায়। আদারওয়াইজ একটু যদি একটু এদিক ওদিক হয় না, এগুলো ভালো ছিল না, কি ছিল তাই, এগুলো একটু রোগা রোগাই ছিল, এমনি একটু হইছে এরকম তাই বলে এমনি তো রোগ ভালোই ছিল, কিন্তু এদের আমি যা বুঝতে পারলাম, আমি তো নিজেই কাটছি, আমি বুঝতে পারলাম যে ভবিষ্যতে আর বলে না। আচ্ছা অনেক ঘুমও পাইছে, রাত্রি প্রায় 12টাই বাজতে চললো। এগুলো ব্যথা করতেছে। তোমার দিদি ভাই আমি তো একটু বাইরে ছিলাম, আমি এক জায়গায় গেছিলাম, তো মাত্রই আসলাম, এসে খাওয়া দাওয়া করে দেখি তোমার দিদি ভাই বসেই আছে, আমি ডাইরেক্ট এদিকে ঢোকাতে ডাইরেক্ট রান্নাঘরে গিয়ে খাওয়া দাওয়া করে আসলাম। এখন রাত্রিবেলার মাংস খাইনি, এখন তো সাধু হইতে লাগলো, সাধু হইয়া স্বাদও কি জানি গো, আমার মাঝে মাঝে মাছ মাংস তো অনেক কম খায়। আমার মাঝে মাঝে এমন হয়, যেমন 2 দিন ধরে চলছে মাছ মাংসের প্রতি কোনো লোভ নেই,
তবু মাছের প্রতি লোভটা আছে, মানে মাংসের প্রতি লোভটা কমে গেছে। লোকাল মাছ তবে দিলে তখন আবার মাংসের প্রতি লোভ এখনো আমার, সত্যি বলতে আমি এখন সাধু হইতে পারবো না। আমার যেমন পাঁঠার মাংসের প্রতি এখনো যথেষ্ট লোভ আছে। আমার কোনো মাংসের প্রতি লোভ নাই, পায়রার মাংসটা একটু ভালো লাগতো, খাই আর কি, মানে কাঁঠা নেই আর কি, কাঁঠা জাতীয় মাংসটাই, কিন্তু কাঁঠাগুলো নরম হয় আর কি, সম্পূর্ণটাই কাঁঠা মাংস দুটোই খাওয়া যায় আর কি। আর পাঁঠার মাংস হাড্ডি চাবাইতে হয়, আমি তো হাড্ডি চাবাইতে পারি না, কারণ দাঁত নেই, বুড়ি হয়ে গেছি। পায়রার মাংসটা কিন্তু খেলেই এই যে আমার পেট ব্যথা শুরু হয়। আজকে 1 বছর পর খেলাম, তোমাদেরকে তো বললাম, ভাবছিলাম হবে না, কিন্তু আজকেও সেম, এতে মানে বুকের নিচের সাইড দিক দিয়ে ব্যথা হয়। কী যে সমস্যা, অন্য মাংস খাইলে কিন্তু এরকম হয় না বলো, একটু খারাপ লাগে, আর খাইও না সেরকম আমি অন্য কোনো মাংস। ওই পায়রার মাংস যতটুকু খাই 1-2 পিস, দেশি মুরগির মাংস তো ভালোই খাও। হ্যাঁ ওগুলো তো খাই, দেশি মুরগির মাংস তো ভালোই খাও। ওইটাও তো এখন অনেকদিন থেকে খাওয়া না, সেই না, হওয়ার পর আর কি খাইছিলাম অনেকগুলো আর কি, ছোট ছোট কচি মুরগি। মোটামুটি তুমি 22টা খাইছিলে। হ্যাঁ টোটাল 25টা আনাছিল, 3টে তো রয়ে গেছিল, হ্যাঁ 22টা খাইছি। 22টা কচি মুরগি আর কি, 22টা আজকে খাওয়ানো হয়েছিল অনেকদিন তোমাদের পর দিদিভাই। খাইলাম, ভাবলাম একটু যাই হোক ভালোই লাগবে, তো কোথায় আর। তোমাদের দিদিভাই একা আর কোথায় খাইছে? তোমাদের দিদিভাই কতটুকু খাইছে, বাকিটুকু না আমরাই খাইছি। ওইটাই মাংস, আজকের মাংস কিন্তু ভাবলাম যে অনেকগুলো মাংস সেই জকশক করে খাবো, কিন্তু ওই আমাদের একবার খেয়ে আর একটা তোমাদের আমি একটা আমার বক্তব্য আমি পেশ করতে চাই। আমার দেখো মাথায় এত মানে খুশকি হইতো, চুলকায় ভীষণ, এখনো দেখি চুলকায় একটু একটু খুশকি এখনো রয়ে গেছে, যে জন্য আমি টাকলা করলাম যে এই চুলকির থেকে অব্যাহতি পাবো, কিন্তু তারপরেও মানে কি বলে এই খুশকির থেকে কিন্তু অব্যাহতি কিন্তু পাইনি। তো তোমাদের যদি কোনো কিছু জানা থাকে ঘরোয়া টোটকা, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের দাদা কি ভাইয়ের করলে খুব ছাড়বে। দুঃখ যে ওর টেকো মাথাটা নিয়ে আমি আর কি ভিডিওতে ওর টেকো মাথাটা শেয়ার করেছি, যে তোমরা কেউ কোনো কিছু ভালো মন্দ কমেন্ট করেছে কি করনি, তো আজকে ভিডিওতে ঢুকে দেখে কেউ ওর মানে টেক মাথা নিয়ে কেউ কোনো দিন আর সরি মানে টাক মাথা নিয়ে কেউ কোনো কমেন্ট করনি, এর জন্য তোমাদের দাদা ভাই কমেন্টটাই অফ ছিল, কমেন্ট করবে কি করে? তোটা তো আজকেও অফ ছিল। আর ভিডিও তোমার ওই টেক মাথার ভিডিও আমি কবে দিছি, তখন অনই ছিল, কি জানি ওটা অফই ছিল, ওটা অন ছিল না। অফ ছিল না। অন থাকলে প্রথম দিনই কমেন্ট আসতো। তোমার দাদা বলে যে আমার টাক মাথার ভিডিও দিছে, কেউ কোনো কমেন্ট করেনি, বলতেছে আমাকে না কোনো কমেন্ট এই দেখো চুলকাচ্ছে, ভালো লাগে না এই চুলকানিটা আর আমার। তোমার দাদা ভাই যবে থেকে মানে নেড়া মাথা করছে তবে থেকে ওকে দেখলে সোনাও ভয় পায়, আর আমারও দেখলে কেন জানি না মানে খারাপ লাগে, মনে হয় যে আমার উপর পুরো রাগ করে আছে, আর একটা কিরকম শয়তান শয়তান লাগে দেখতে। আমার আবার সোনা বাবা বলে যে মা, সোনা বলে কি যে পাপা ছোটবেলা ভালো ছিল না, সেই দিন তো ভালো ছিল, এখন ভালো না, এখন পচা হয়েছে। বলে সেই দিন তো ভালো ছিল কিন্তু এখন ভালো না, এখন পচা হয়েছে, সোনা বাবা বলে। আচ্ছা চলো, অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেক রাত্রি হয়ে গেছে, তো চলো টাটা, গুড নাইট। আর কি বলবো, দুঃখের কথা, সব দিক দিয়ে আমাদের সমস্যা, এদিকে তো প্রচুর মোবাইল লসে হারিয়ে গেছে, প্রচুর লসে। হ্যাঁ মানে চারিদিক দিয়ে যেটাই লস। করতে চাই না কেন সেই দিক যাই করতেছি সব দিক দিয়ে লস। তোমরা একটু যদি পাশে না থাকো তাহলে আরো লস, আর লস মানে লসই। এতদিন ভিডিও না করে তো এদিকে চ্যানেলের অবস্থা 12 বেজে গেছে, এদিকে ভাবছিলাম অনেক আশায় ছিলাম যে যাই হোক কিছুদিন ভিডিওই বন্ধ থাক, কিন্তু আমি মোবাইলটা যদি পাই তাহলে পরে আবার ভালো করে আর কি মোবাইলটাও পাচ্ছি না, করবো সবকিছু, কিন্তু মোবাইলও এদিকে পাইনি। আর তোমরা অনেকেই কমেন্টে জানতে চাও যে মোবাইলটা পেয়েছি কি পাইনি, তো আমরা মানে কি বলি ভিডিও কমেন্টে সব রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু আমি ভিডিওতে কিন্তু সব কিছু বলে দিই, কিন্তু জানি না তোমরা হয়তো পুরো ভিডিওটা দেখো না, স্কিপ করে হয়তো দেখো, যার জন্য জানো না আবার সেই একই কথা আর কি রিপিট করে কমেন্ট করো আর কি। কমেন্টগুলো দেখে ভাবি যে হয়তো তোমরা ঠিক পুরো ভিডিওটা দেখো না। তো চলো আজকে একটু যে অনেকদিন পর একটু শখ করে মাংস হয়েছে, আজকে যে তার ঝাল বুঝতেছি, মাংস খেয়ে এই অবস্থা। আর মাছ যে খাবো, বরফের মাছ খেলে তাও তোমাদের দিদির সমস্যা, ঠেকুর আসে বলে বারবার। তবু আনতে হবে লোকাল মাছ, লোকাল রুই ঠুই যদি পাই তবেই আনবো, না হলে ছোট মাছ। আর ওইটাই ভালো বুঝছো, তাও পুঁটি মাছ খাবে না, লোকাল খাইলে তবে তো আরো ভালো থাকবে শরীরটা। আর ওই বরফের ওগুলো পচা মাছ, ওগুলো খেলে তো আরো রোগ। তুমি পচা, এই জন্য বরফের মাছ সহ্য করতে পারো না। তাই সবাই তো বরফের মাছ খাচ্ছে, কিছু হচ্ছে না। বরফের মাছ খেয়ে মানুষ মোটা হচ্ছে, তুমি মোটা হতে পারছো না। আমার কোলেস্টেরল এমনিতে, আমার আর কি মোটার দরকার আছে না। এত পাতলা মানুষের কোলেস্টেরল হয়, চিন্তা করো তাহলে কিরকম। তাহলে মানুষ আমি জানি, এতদিন অবধি জানি যে মোটা মানুষ মানে কোলেস্টেরল সাধারণত তাদের হয় যারা বেশি ফ্যাট হয়ে যায় শরীরে, তাদের। আর এরকম চিকনা পাতলা শরীরে বলে কোলেস্টেরল বাড়িয়ে গেছে, এটা কোনো কথা হইলো?
টেস্ট করাইতে হবে আমার আবার। কাছে সবকিছুই উল্টা। আমার মনে হয় তোমার এই রিপোর্টটা গন্ডগোল আছে, তোমার টেস্ট করাইতে হবে কোলেস্টেরল আবার। এইদিকে লোকালে টেস্ট করানো যাবে না? আছে। যাবে তো। যাবে। চলো চলো, টাটা। যখন Good করবো night. তখন বলা ভালো যাবে, থেকো তখন সবাই। দেখা যাবে কি হয় না হয়। এটা ভুল ছিল না ঠিক ছিল, কিন্তু আপাতত ডাক্তার ওই রিপোর্টে আর কি ওটাই দিয়েছিল যে আমার কোলেস্টেরল আছে ব্লাডে, এই জন্য আমাকে মাছ মাংস আটা কোলেস্টেরল তো সবার ব্লাডেই থাকে, কোলেস্টেরল বলে যে বেশি আছে। ও বেশি বেশি, হ্যাঁ বেশি আছে, সরি আমারও ভুল হয়ে গেছে। তো চলো, গুড নাইট, টাটা।